কাজে লাগাতে হবে, যতটুকু পারি আল্লাহর ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? 3 নাম্বার রোজা রাখা। 3টি রোজা রাখা ইয়ামে বীজের, আপনারা অনেকে রেখেছেন, আগামীকালও ইনশাল্লাহ রাখবেন। আর 4 নাম্বার বেশি বেশি আল্লাহর কাছে তাওবা করা, দোয়া করা। 1 নাম্বার তাওবা, 2 নাম্বার কি? দোয়া। জোরে বলেন কি? দোয়া। আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে দোয়া করতে হবে, কারণ দোয়া হলো মুসলমানের সবচেয়ে বড় অস্ত্র। হাদিস আল্লাহ রাসূল বলেছেন, কোনো জিনিস তোমাদের ভাগ্য পরিবর্তন করতে পারে না, তবে একটা জিনিস তোমাদের ভাগ্য পরিবর্তন করে দেয়, যেটির নাম হলো দোয়া। যেটির নাম হলো কি? এই জন্য হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবকু ইবকু, বেশি বেশি তোমরা চোখের পানি ফেলে কান্নাকাটি করো। ফাইল্লাম তাবকু ফাতাবাকু, যদি তোমাদের চোখে পানি না আসে, অন্তত কান্নার ভান করো, কান্নার ভান করার চেষ্টা করো। তবে একটা কথা মনে রাখবে, হৃদয় থেকে যেটা আসে ওটা আল্লাহর পক্ষ থেকে আসে, চোখ থেকে যেটা আসে ওটা আল্লাহর পক্ষ থেকে আসে, কিন্তু চাপটা চাপড়ি, দৌড়াদৌড়ি, দাপাদাপি করা, এটা কখনো আল্লাহর পক্ষ থেকে আসে না। এজন্য কান্নার কি করা? ভান করা। কান্নার চোখের পানি না আসলেও চোখের পানি আনার জন্য চেষ্টা করা। তাফসীরে কাবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেছেন, তাম দুনিয়ার মানুষের কান্না যদি এক পাল্লায় দেওয়া হয়, পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালামের কান্নার সমান হবে না। তাম দুনিয়ার মানুষের চোখের পানি দাউদ আলাইহিস সালামের চোখের পানিকে যদি এক পাল্লায় দেওয়া হয়, পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালামের কান্নার সমান হবে না। তাম দুনিয়ার মানুষের চোখের পানি, পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালামের চোখের পানি, পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালামের চোখের পানিকে যদি এক পাল্লায় দেওয়া হয়, পয়গম্বর হযরতে দাউদ আদম আলাইহিস সালামের চোখের পানির সমান হবে না। কারণ আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম সামান্য একটা ভুলের কারণে 350 বছর আল্লাহর দরবারে কেঁদেছে, চোখের পানি ফেলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি বাক্য শিক্ষা দিলেন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার।